নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি। এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সাথে পূজা। সামনে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের আজকের সম্প্রচার শুরু হয়েছে। রাজনৈতিক ফাইনাল ম্যাচ। বহুদিনের জল্পনা কল্পনার অবসান ঘটল সংসদীয় রাজনীতির। মোদির বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলো। কেন্দ্রে মোদির বিকল্প কে হবে? রাহুল, মমতা, অখিলেশ না মায়াবতী? গোটা দেশে 90 কোটি ভোটার দলের ভাবি সরকারের পরিচালনার জন্য জনপ্রতিনিধি চয়ন করবেন। উন্নয়নের দামামা বাজিয়ে দক্ষিণপন্থী দল বিজেপি ভোট প্রচারের ময়দানে অবতীর্ণ হয়েছে। পূর্ব নির্বাচনে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস, জনধন ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা প্রধান, সুইস ব্যাংক থেকে কালোধন ফিরিয়ে আনা সহ ডজন প্রতিশ্রুতিগুলি আদৌ কি বাস্তবায়িত হয়েছে? নোটবন্দি, জিএসটি আদৌ কি দেশের জন্য সুফল নিয়ে এসেছে? রাফাল স্ক্যাম ইস্যুতে বিরোধীদের আক্রমণের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তদশ লোকসভা নির্বাচন দেশের প্রবীণ রাজনৈতিক দল কংগ্রেসের জন্য অস্তিত্বের লড়াই। সম্প্রতি 5 রাজ্যের বিধানসভার ফলাফল বিজেপির জন্য অশনি সংকেত বয়ে এনেছিল। যদিও এবছর ভোটাররা নির্বাচন সংক্রান্ত অভিযোগ অ্যাপের মাধ্যমে জানাতে পারবে। কোটি কোটি টাকার ঘোড়া কেনাবেচার খেলায় অভ্যস্ত একাংশ রাজনৈতিক নেতৃত্বরা আদৌ দেশের জন্য চিন্তাশীল কিনা তাকে ঘিরে চলছে সংশ্লিষ্ট মহলে গুঞ্জন। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা।